সংসদের দিকে নজর রাখবো। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে সংসদ ভবন চত্বরে ইন্ডিয়ার বিক্ষোভ। কেজরিওয়াল ও বাংলার 3 মন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, নির্বাচনের আগেও এই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার একটা মুখ্য ইস্যু হিসেবে সামনে এসেছিল, আর নির্বাচনের পরে যখন বিরোধীরা সংসদে তাদের অধিবেশন চলছে সেই সময় বাইরে তারা প্রতিবাদ জানাচ্ছেন সেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে। কতটা তাৎপর্যপূর্ণ? একেবারেই দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ একেবারে যখন নির্বাচনের আগে থেকেই কিন্তু বিরোধীরা সরব হয়েছিল কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের প্রতিবাদে। এবার নির্বাচন হয়ে গিয়েছে এবং বিরোধীদের শক্তি অনেকটাই বেশি আগের তুলনায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন প্রথম অধিবেশন চলছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রথম যে অধিবেশন পর্যায়ে চলছে সেখানেই কিন্তু কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করে একাধিক নেতা নেত্রীকে ভেতরে গ্রেপ্তার করার প্রতিবাদ মকরদ্বারের সামনে দেখাচ্ছেন ইন্ডিয়া জোটের সমস্ত শরিকরা। তার মধ্যে উপস্থিত রয়েছেন কংগ্রেসের নেতৃত্ব, উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা এবং অন্যান্য ইন্ডিয়া জোটের যারা শরিক সাংসদরা তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল এবং বাংলার 3 মন্ত্রীর গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাদের দ্রুত মুক্তির দাবিতে এই বিক্ষোভ তারা করছেন। এছাড়াও মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয় তারা তুলছেন, কিন্তু মূল তাদের বক্তব্য যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে দিনের পর দিন ব্যবহার করা হচ্ছে এবং যেভাবে বিপক্ষের নেতাদের এবং মন্ত্রীদেরকে তাদেরকে আটকে রাখা হচ্ছে, সেই গ্রেপ্তারির প্রতিবাদেই কিন্তু সংসদ চত্বরে ইন্ডিয়া ব্লকের এই প্রতিবাদ। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখতে চাইবো, শুধু কিন্তু আজকে একেবারে সংসদ ভবন চত্বরেই নয়, সংসদ ভবনের ভেতরেও কিন্তু উত্তাল হতে চলেছে। বিরোধীরা একাধিক ইস্যুতে তারা আজকে সোচ্চার হবেন। মূলত সেখানে নিট দুর্নীতি থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রাষ্ট্রপতির ভাষণেরও যে আলোচনা রয়েছে সেই আলোচনার জায়গাতেও কিন্তু আজকে বিরোধীরা তাদের বক্তব্য পেশ করতে চলেছেন। বেশ, ধন্যবাদ।